প্রাণের শহর কলকাতাকে বেনজির আক্রমণ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। কলকাতাকে আবর্জনাপূর্ণ শহর বলে কটাক্ষ ইন্ডি জোটের শরিক দলের। এরপরও চুপ থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। আমার কলকাতা সম্পর্কে কিছু বলার দরকার নেই। যদি বিশ্বের আবর্জনাপূর্ণ শহরের একটি প্রতিযোগিতা হয় তাহলে কলকাতা প্রথম স্থানে আসবে। শুনলেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা। তৃণমূলত ইন্ডির শরিক দল। তাহলে শরিক দলেরই সরকারকে কটাক্ষ করতে বাঁধল না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির? আরও একবার শুনুন কি বললেন রেবন্ত রেড্ডি। আমার কলকাতা সম্পর্কে কিছু বলার দরকার নেই। যদি বিশ্বের আবর্জনাপূর্ণ শহরের একটি প্রতিযোগিতা হয় তাহলে কলকাতা প্রথম স্থানে আসবে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ, এই 6টি শহরের মধ্যে শুধুমাত্র আমরাই ভালো অবস্থায় আছি। রেবন্ত রেড্ডি কি ভুলে গেলেন তিনি একজন প্রশাসনিক প্রধান? তিনি হয়তো ভুলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ইন্ডি জোটের সদস্য। শরিক দলের বিরুদ্ধে শরিক নেতার বাক্যবাণ, সমালোচনার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। স্থানীয় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে প্রতিবাদের জায়গাটা ওনারা নিজেরা আলোচনা করে নিয়েছেন বলেই এত বড় চপটাঘাতের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে মন্তব্য করতে শোনা যায়নি। রেবন্ত রেড্ডির মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া কলকাতাবাসীর। নোংরা সেটা খারাপ কিছু বলেনি, এই জানে বাংলা পুরো নোংরা, এটা ঠিক। এই জায়গায় উন্নয়ন হবে না। তার পর্যটন ব্যবস্থাটা অনেক উন্নতি হয়েছে। বিউটিফিকেশন বলুন বা কলকাতার কি বলা যায় আপনার সংস্কার যা হয়েছে সেটা কিন্তু ভালোই হয়েছে। ভোটের জন্য জোট বড় বালাই। মমতা বন্দ্যোপাধ্যায় তার জোট সঙ্গীকে কোনো জবাব দেবেন কিনা তা জানা নেই কারুরই। কিন্তু অপরিচ্ছন্নতায় বিরক্ত খোদ শহরবাসীও। মুখ্যমন্ত্রী কাজে জবাব দেন না কথায়, সেদিকে তাকিয়েই রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের মামলায় ফাঁসির সাজা শোনালো বারুইপুর আদালত। খুনের ৬২ দিনের মাথায় মৃত্যুদণ্ড ধর্ষণ খুনি মুস্তাকিন সর্দারের। চলতি বছরেই পুজোর ঠিক আগে যখন অভয়ার বিচার চেয়ে উত্তাল গোটা বাংলা, ঠিক তখনই কুলতলির ছোট্ট উমার নিথর দেহটা দেখে কেঁপে উঠেছিল সকলে। ৪ অক্টোবর টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি ছোট্ট উমা। সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। কুলতলি কাণ্ডের সময় সারণী: ৪ অক্টোবর ছোট্ট উমার দেহ উদ্ধার, ৫ই অক্টোবর গ্রেফতার মুস্তাকিন সর্দার, ৭ই অক্টোবর সিট গঠন, ৩০ অক্টোবর চার্জশিট পেশ তদন্তকারী দলের, ৫ই নভেম্বর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। মোট ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শুক্রবার ঘটনার ৬২ দিনের মাথায় মুস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দিল বারুইপুর আদালত। ৬২ দিনের মাথায় মূলত মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেন সুব্রত যে চ্যাটার্জি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বলা চলে রাজ্য সরকারকে বিনা দায়ে মূলত ১০ লক্ষ টাকা এই যে নাবালিকার পরিবারকে দিতে হবে, এমনটাই কিন্তু রায় জানিয়েছেন সুব্রত চ্যাটার্জির বেঞ্চ। কোন কোন ধারায় সাজা? পক্সো আইনের ৬ নম্বর ধারা, বিএনএস এর ১০৩ নম্বর ধারা খুন, বিএনএস এর ৬৬ নম্বর ধারা ১২ বছরের কম নাবালিকাকে ধর্ষণ ও খুন। সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে এবং মহামান্য আদালত আমরা যেভাবে আশাপ্রদ ছিলাম সেইভাবে আমাদের বিচার পেয়েছে ছোট্ট উমা। এবার দ্রুত ফাঁসির নির্দেশ কার্যকর হোক চাইছেন ছোট্ট উমার বাবা মা। যেন উচ্চ আদালতে গিয়েও যেন এই ফাঁসির এটা যেন বহাল থাকে বা সুপ্রিম কোর্টে গিয়েও যেন বহাল থাকে, তাহলে মনে করো যেন সঠিক বিচার হয়েছে। তার ফাঁসির রায় দিয়েছে, উনি আমাদের পাশে ছিলেন, আর ফাঁসির দিনটা ঘোষণা হলে আরো খুশি হতাম। অপরদিকে আদালত মৃত্যুদণ্ড দিলেও মুস্তাকিনকে নির্দোষ বলে দাবি তার পরিবারের। আমার ছেলে কোনো পার্টি পাল্লা করে না, আমার ছেলে ওরকম কোনো মার্ডার খুন করেনি, আর পুরোপুরি আমার ছেলের ফাঁসিয়ে দিয়েছে, আমার ছেলে মাথা খারাপ। ছোট্ট উমার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হলো, কিন্তু বাংলায় এখনো নারী সুরক্ষা নিয়ে হাজার প্রশ্ন ওঠে। কবে বাংলার দুর্গারা সুরক্ষিত হবে? বারুইপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।